দূর হইবে, তোমার গমন বাসনা দূর হইবে, কামনা বাসনা দূর, তোমার ভিতরে বাহির আলো হবে। রাধে রাধে। নিতাই অদ্বৈত মাধবসুত গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কি হবে মা? বাবা পঞ্চতত্ত্ব কি হবে? গৌরাঙ্গের সঙ্গে যদি মেয়ে বিয়ে দিই, আমার মনটাকে যদি আমি গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দিই, গৌরাঙ্গ হবে কি? স্বামী। আর ওর সহচর যারা আছে তারা কি হবে? এরা সবাই হবে আমার আত্মীয়, নাকি? এই পার্থিব জগতের ছেলে বিয়ে দেন আর মেয়ে বিয়ে দেন, এদের সাথে একদিন না একদিন মন কষাকষি হয়, তাই না মা? হবে তো। কিন্তু কেউ যদি গৌরাঙ্গের সঙ্গে মেয়ে বিয়ে দেয়, নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস যদি আত্মীয় হয়, এদের সাথে জীবনে কোনোদিন মন কষাকষি হবে গো? হবে বাবা? এদের সাথে জীবনে কোনোদিন মন কষাকষি হবে না, বরং এদের সাথে আত্মীয়তা করলে অগুরু মানে অগণিত সাধুগুরু বৈষ্ণব ঘরে পাবেন। আর যে গৃহে বৈষ্ণব আগমন করে, সেই গৃহে ৩৩ কোটি দেব দেবতা সহ পরমেশ্বর ভগবান ওই বাড়িটাই যেন প্রেমের বাড়ি হয়ে যায়, প্রেমের হাট বসে যায়, ভক্তির হাট বসে যায়। তাই আমার গৌরী, আরে অগুর চন্দন গোরা অঙ্গে নাহি মাখে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, বলি এতক্ষণ গোপনে ছিল, প্রকাশ হলো রে। আরে এতক্ষণ গোপনে ছিল, আমার গৌর গোবিন্দ লীলা, এতক্ষণ গোপনে ছিল, গোপনে ছিল, প্রকাশ হলো রে। মায়েরা বাবারা, আমরা নবদ্বীপ লীলা বিশ্রাম রাখলাম, আমরা বৃন্দাবনে যাবো। সবাই হাত দুটো চোখ করুন, প্রেমছে বলুন রাধে রাধে। একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। বাহ, এত সুন্দর। রাধে রাধে, হরি বল। আমরা সবাই একটু বৃন্দাবনে যাব, একটু রাধারানীর নামে জয়ের ধ্বনি, অনুধ্বনি, হরিধ্বনি দিয়ে হাত দুটো উঁচু করে চলে যায়। বলো রাধে রাধা চলো বৃন্দাবন, রাধে রাধা চলো বৃন্দাবন, বলো রাধে রাধা চলো বৃন্দাবন,
রাধে রাধা নাম চলো বৃন্দাবন ধাম রাধে 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 বল সবাই রাধে রাধে আরে রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল সবাই রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল বল রাধে 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 সবাই বলো প্রেমানন্দ আরে বাহু তুমি আরে রাধে রাধে বৃন্দাবন बोलो राधे 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 वृंदावन में अरे राधा कुंड में अरे श्याम कुंड में अरे केशी घाट में अरे बंशी घाट में अरे श्याम कुंड में अरे दरबार में बोलो शालवर में बोलो राधे राधे बोलो जय राधे राधे बोल राधे बोल जय जय अरे राधे राधे बोलो जय जय राधे राधे बोल राधे राधे बोलो जय जय बोलो राधा रानी की श्याम सुंदर की বৃন্দাবন চন্দ্র কি আজকের আনন্দ কি বিধিয়াত্মার শান্তি কি বিধিয়াত্মার কল্যাণ কি এই বাড়িওয়ালা কি বাড়িওয়ালার মঙ্গল কি নিতাই গৌর হরি 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 বা আরেকবার হাত উঁচু করুন প্রেম সে বলুন উলুধ্বনি দেবে না রাধে রাধে বলুন সবাই একটু জোরে বলুন আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু জোরে এই রাধা নামেই যেন আমরা রাধা কিঙ্করি হতে পারি নাকি এই তো ইচ্ছে নাকি আজকে আমরা যে কীর্তন রসমাধুরী আস্বাদন করছি ভয়ঙ্কর মান ভয়ঙ্কর মান দুর্জয় মান এই পালাটা বাদ দিয়ে দিচ্ছি রাধারানীর দুর্জয় মান ভয়ঙ্কর মান আচ্ছা এই মানকে বলা হয় সকারণ মান কোনো কারণ ছাড়া রাধারানীর মান কারণ ছাড়াই এই সকারণ মান বৃন্দাবনে ঘটলো কি করে না না একদিনকে বিকেলবেলা কৃষ্ণ ধেনুবৎস নিয়ে বাড়িতে আসছিলেন ঘরে আসছিলেন আর রাধারানী সখীবৃন্দ নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছিলেন একদিকে সখা সম্প্রদায় অপরদিকে সখী সম্প্রদায় এই দুই সম্প্রদায়ের সঙ্গে দেখা হয়ে গেল যখন দেখা হলো ভগবান তো সখাদের মধ্যে সখীদের মধ্যে রাধারানীকে তো অত অন্তর্নিহিত কথা বলতে পারেন না তাই ভগবান যখন রাধারানীর সঙ্গে কথা বলে তখন ভগবান ইঙ্গিতে কথা বলেন ইঙ্গিতে কথা বলেন ইঙ্গিত করলেন সেটা রাধারানী ছাড়া আর কেউ বুঝতে পারলেন না কি ইঙ্গিত দিলেন নিশীতে কেশর কুঞ্জে বাসর সজ্জা করো সেই বাসর সজ্জায় আজকে তোমার সঙ্গে আমার মিলন হবে হরি বল হরি বল হরি বল আজকে মিলন হবে রাধারানী এসে মনের আনন্দ করে সুন্দর করে বাসর সাজানো এত মধুর করে মা বাসর সাজালেন বলার নয় দেখেছেন তো আজকাল বিয়ে যাদের বাড়িতে হয় অনেক বড় লোক মানুষ যদি হয় অনেক টাকা পয়সার মানুষ যদি হয় আমি এমনও শুনেছি যে 1 লক্ষ টাকার নাকি খালি বাসর ঘর সাজাতেই লাগে আমি ঢাকায় গিয়েছিলাম সেখানে দেখেছিলাম একবারই বিয়ে 1 লক্ষ টাকা খরচ করে বাসর ঘর সাজিয়েছে এর পার্থিব্য জগতে বাসর ঘরটা যদি 1 লক্ষ টাকায় যদি সাজে এইবার আমার রাধারানী যে বাসরটা করেছিল এই জগতের কোনো মূল্যর সাথে তার মূল্য দেওয়া যাবে
জগতের কিছুর সাথে যাবে না। আমার রাধারানী এত সুন্দর করে বাসর সাজিয়েছিলেন। বাসর শব্দের অর্থ বিরল অর্থ। আসলে বাসর কোনটি? বাসর কি তো অন্য কিছু নয় গো। বাসর হচ্ছে যে দেহ। এই দেহ, এইখানে যে পরমাত্মা আছে না, আমার এই বাসরের মধ্যে সর্বক্ষণ তিনি জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে। সেই জন্য বাবা, এই বাসর ঘরটা মধুর করে যদি সাজানো যায়, এই বাসর ঘরে যদি রাধা গোবিন্দ বিশ্রাম করে, তবেই তো বাইরের বাসর। হরিবল হরিবল। এই হলো বাসর ঘর। এই বাসরটা, এই দেহ বাসর সুন্দর করে আমরা তো সাজি কোন সময় জানো? আমাদের সাজানো হয় যেদিন আমরা মরে যাই, সেদিন তিলক দেয়, দাদুর সঙ্গে নাম লিখে দেয়, কত কিছু দেয়। সেই দিন এই বাসরটা সাজিয়ে দেয়। কিন্তু সেই দিন বাসর সাজালে কিছু হয় না গো। বাসর সাজাতে হলে আমার এই বান্ধব যতক্ষণ আমার ভিতরে আছে, আমার সখা যতক্ষণ ভিতরে আছে, আমার প্রাণের বান্ধব যতক্ষণ আছে, ততক্ষণ ধরে এই বাসরটা ততদিন ধরে সাজাতে সাজাতে শেষ দিনে যেন প্রাণে গোবিন্দ যেন এই বাসর। তাই আমার রাধারানী মনের আনন্দে বাসর সাজিয়েছেন, প্রতীক্ষা করছেন আমার কৃষ্ণ আসবে, আমার কৃষ্ণ আসবে। মানব জীবনে ভগবানের দিকে লক্ষ্য করে বসে থাকা উচিত, নাম করা উচিত, কৃষ্ণ ভক্তের সঙ্গ করা উচিত। এই মানব জীবন অবসান যেদিন হবে, সেই দিন আমার কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে, সেই দিন আমার ভগবানের সঙ্গে আমার দেখা হবে। সেই দিন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণব যদি এসে কর্ণ বলে হরি নাম দেয়, তবেই তোমার বান্ধবের সঙ্গে দেখা হবে। সারা রাত্র ধরে গোবিন্দের প্রতীক্ষায় রাধারানী বসে আছে। কিন্তু গোবিন্দ আস্তে আস্তে ভোরবেলায় রাধারানী বলে উঠলেন, সে কি গো? বলি, সারা রাত্র ধরে কি তুমি গরু চড়াচ্ছিলে? আমরা তো জানি দিনের বেলায় গরু চড়াই, রাতে যে গরু চড়াই তা তো জানি না। কৃষ্ণ বললেন, না না, আমি রাতে গরু চড়াবো কেন? আমি রাতে গরু চড়াবো না, সারা রাত্র ধরে তোমার কুঞ্জ খুঁজে বেড়াচ্ছিলাম। কুঞ্জ খুঁজে বেড়াচ্ছিলে, তাহলে তোমার অঙ্গে যে নখক্ষত দেখা যাচ্ছে, কণ্টক বলে পড়ে গিয়েছিলাম। শীতেই সিঁদুর লেগে আছে, মা দুর্গার চরণে প্রণাম করেছিলাম, সেই চরণের সিঁদুর আমার কপালে লেগে আছে। জাস্ট রাধারানীকে এমন করে কৃষ্ণ একেবারে বুঝিয়ে ফেলেছে। সরল মানুষের তো বোঝাতে সময় লাগে না। তা রাধারানী হলো, যার আছে সামাত্যারতি, সরল হয় তার চলার গতি। তার রাধারানী হলো সরল মনের ভক্ত। আমার কৃষ্ণ রাধারানীকে একেবারে বুঝিয়ে ফেলেছে। সেই সময় হাতে হাড়ি ভাঙার জন্য চন্দ্রাবলীর এক সখী, তার নাম হলো ভদ্রা, ধাই পাই করে ছুটি এলেন। শ্যামনগর, এই যে শ্যামনগর, সর্বনাশ।
সর্বনাশ, একেতে আমি গোদের জ্বালাই পাচ্ছি না, তার উপরে আবার বিস্ফোরা। এই যে কি বলবে। আর এই ভদ্র আসকি একেবারেই অভদ্র, এ কারোর সম্মান রাখে না, এ কারোর সম্মান রাখে না। এই যে কি বলবে, কি বলবি বল, যাই বলবি আস্তে। ভদ্রা রেগে গেছেন, কেন আমি আস্তে বলবো? আমি জোরেই বলবো। আমি তোমার খাই না তোমার পরি? কৃষ্ণকে এমন করে বলে দেন ভদ্রা। হ্যাঁ সংক্ষেপে বল, কি বলবি বল, সংক্ষেপে বলবো। হ্যাঁ আমি সংক্ষেপেই বলবো, তোমার সঙ্গে সময় দেওয়ার সময় আমার নেই। কৃষ্ণকে এইরকম ভাবে বলছেন। আচ্ছা বল তুই কি বলবি বল। বলি কালকে ওই যে চন্দ্রাবলীর পায়ে তুমি রাতে সারা রাতে যে আলতা পরালে, সারা রাত্র ধরে যে আলতা পরালে, ওই আলতা পরানোর সময় চন্দ্রাবলীর পায়ের নূপুর খুলে রেখেছিল। চন্দ্রাবলীর পায়ের নূপুর খুলে রেখেছিল। বলি রাধারানীর দেবার জন্য সেই নূপুরকে রাধারানীর কাছে এনেছ? না না, নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলছি কথাটা। এই কথা যদি রাধারানীর সম্মুখে যদি ভদ্রা বলতে পেরেছেন, তাহলে রাধারানীর অবস্থা কেন হতে পারবে? তার মানে কণ্টক বনেও পড়িনি, দুর্গা মন্দিরেও প্রণাম করতে যায়নি, তাহলে সারা রাত ওই চন্দ্রাবলীর কাছে ছিল, চন্দ্রাবলীর কাছে ছিল। চন্দ্রাবলীর পায়ে নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রাধারানী দেবার জন্য রাধারানীর কুঞ্জে এনেছেন। কেন? আমি কি ভিখারির মেয়ে? আমি কি ভিখারির মেয়ে? আমার বাবার নাম বিশ্বভানু রাজা, আমার গায়ের যে ওজন, এই ওজনে প্রত্যেকদিন আমার বাবা সোনা মানুষের দান করে। রাধারানীর বাবার নাম কি গো? বিশ্বভানু রাজা। রোজ, এই যে ভালো করে শোনো, রোজ রাধারানীর গায়ের যে ওজন, এই ওজনে সোনা মানুষের দান করত। কিন্তু চন্দ্রাবলী তো রাজার মেয়ে নয়, ওর ওই 1 টাকার নূপুর, তাই আমার দেওয়ার জন্য শ্যামনগর আমার কুঞ্জে চুরি করে এনেছেন। রাধারানী রেগে গেছেন, সখীদের বলছে তোরা হা করে কি দেখছিস? হা করে তোরা কি দেখছিস? উঠে যেতে বল, উঠে যেতে বল, ওকে উঠে যেতে বল। অমনি রাধারানী বলছেন উঠে যেতে বলে গো ইউহার নামে নাই মোর সুর। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুর। উঠে যেতে বলে গো ইউহার নামে নাই মোর সুর। উঠে যেতে বল গো ইউহার নামে নাই মোর সুর। উনি কইলেন ধর্ম নষ্ট পেলাম বড় দূর। উনি কইলেন ধর্ম নষ্ট পেলাম বড় দূর। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহির না চাইয়া ভুলু। উনি কইলেন কুলের বাহিরে না চাইয়া ভুরু। উনি কইলেন কুলের বাহির না চাইয়া ভুলু। উনি কইলেন কুলের বাহিরে না চাইয়া ভুরু। শুনবি আর একটা কথা শুনবি? বলো। আমার সঙ্গে যখন ওনার ভালোবাসা ছিল, তখন আমি যদি বলতাম বধূ আমার আকাশের চাঁদ ধরে এনে দাও, আমার তাই দিত। এনে চন্দ্র হাতে দিলেন, যখন উহার সঙ্গে ছিল আমার কাজ। এনে চন্দ্র হাতে দিত, যখন ছিল ইউহার সাথে ভাব। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাশ। এখন উহার, এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাশ। দেখেছেন এত সুন্দর ছবিটি যিনি এঁকেছেন,
এত সুন্দর যে পদকর্তা ছবি এঁকেছেন, আমরা কিন্তু তাকে দক্ষিণা দিতে পারবো না। দক্ষিণা আমরা দিতে পারবো না, আমরা তাকে একটা প্রণাম জানাতে পারবো। সবাই সবাই জোড়হাত করুন। কহে দিল চণ্ডীদাসের বাসুলিয়া দেশে, কহে দিল চণ্ডীদাসে বাসুলিয়া বেশে, ওনার সঙ্গে দেহ পরে তনু হলো শেষে। হরে সোনার সাথে হলো বলে তনু হলো শেষে। যেখানেতে বসে আছে ঘুরে ফেলো মাটি, যেখানেতে বসে আছে খুঁড়ে ফেলো মাটি, যেখানেতে বসে আছে খুঁড়ে ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দিবি ছড়া ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দিবি ছড়া ঘাটি। এখনই উঠিয়া গেলে দিবি ছড়া ঝাঁটি। ঘরের নামে কাজে নাই প্রেমে কাজে নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, ঘরের নামে কাজে নাই প্রেমে কাজে নাই, ওর নামে কাজ নাই প্রেমে কাজ নাই, ঘরের নামে কালা প্রেমে কালা, নামে কাজে নাই প্রেমে কাজে নাই, নামে কালা প্রেমে কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই। ঘরের নামে কালা প্রেমে কালা, আমার সকল অঙ্গ কইল কালা। ওর নামে কালা প্রেমে কালা, সকল অঙ্গ কইল কালা। আরে নামে কালা প্রেমে কালা, আরে নামে কাজ নাই প্রেমে কাজ নাই, সকল অঙ্গ কইল কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই। মায়েরা, রাধারানী কৃষ্ণের প্রতি এতটাই লেগে গেছেন যে কৃষ্ণ যেখানে বসে আছে ওই জায়গার মাটি কেটে অন্য স্তরে ফেলে দিয়ে, আর তুলসী তলার মাটি কেটে এনে ওই জায়গাটা ভরাট কর, আর গোবর মাটিতে ভালো করে লেপে দে। দেখেছেন রাধারানী কৃষ্ণের প্রতি এমন ক্রোধ হয়েছে, এমন রাগা রেগে গেছেন, এই মান যদি কৃষ্ণের ভাঙতে হয়, এই মান যদি ভাঙতে হয় তাহলে কিছু কাঠখড়ি পোড়ানো লাগবে, বহুত কাঠখড়ি পোড়ানো। 7টি উপায় আছে, একটা একটা করে নাম বলি। 7টি উপায় আছে মান ভাঙার, 7টি পদ্ধতি। একটা হলো সাম, আর একটা হলো দান, আর একটা হলো ক্রিয়া, আর একটা হলো ভেদ, আর একটা হলো নতি, আর একটা হলো ভিক্ষা, আর একটা হলো রসান্তর। এই 7টা, এই 7টার মধ্যে একটাতেও যেতে পারে, আর যদি না যায় আবার 7টাতেও যেতে পারে। আবার যদি না যায় তাহলে মনে করবেন ডিপোজ হয়ে গেছে। না না, ডিপোজ হবে না, কারণ কৃষ্ণ তো রাধারানীর বিয়েই করি। কে রাধারানীর সাথে কি কৃষ্ণের বিয়ে হয়েছে? রাধারানীর সাথে তো কৃষ্ণ ভালোবাসা করেছেন। এই যে অসামাজিক বিষয়টা, এটা কি আমাদের মেনে নেওয়া উচিত কি না উচিত? না, যারা কৃষ্ণ ভক্ত তারা মেনে নেবেন, কিন্তু যারা কালী ভক্ত, যারা শিব ভক্ত, যারা অন্যের ভক্ত, ভদ্রলোক পণ্ডিত লোক অথচ ভদ্র, ঈশ্বর মানেই না, তারা বলবে কি ওই দেখো রাধা হলো আয়নের স্ত্রী অথচ কৃষ্ণের সঙ্গে মাখামাখি। এই যে আসলে কেন আয়নের স্ত্রী হয়ে কৃষ্ণকে ভালোবাসলেন রাধা? তাহলে ওই আয়নটাই বা কে, ওই রাধাটাই বা কে, আর এই কৃষ্ণটাই বা? ভালোবাসাটা সিস্টেম মিলন এবং বিরাহের উপর। মিলন এবং বিরাহ এই জায়গাটা ধরে রাখতে হবে, কিন্তু কৃষ্ণ সম্পর্কে বাজে মন্তব্য করা এটা ঠিক নয়। এই জায়গাটা ধরে রাখতে হবে যে ভালোবাসাটা সিস্টেম মিলন এবং বিরাহের উপর। কৃষ্ণ চিন্তা করলেন আমি যেহেতু বৃন্দাবনে যাব, যে প্রেমে বিরাহ বেশি সেই বিরাহই আমার চাই, আর যে মিলনে আনন্দ বেশি সেই আনন্দই আমার চাই। কিন্তু
সেটা যদি আমার নিজের স্ত্রীর সঙ্গে করি, ভালোবাসা কি? সক্রিয়া প্রেম এবং পরক্রিয়া প্রেম। নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা করলে সেই ভালোবাসায় কেউ বাধা দিবে না, কিন্তু অন্যের ক্ষেত্রে এলে সেখানে পুলিশ অফিসার বাধা দেবে, উকিল বাবু বাধা দেবে, সাধুরাও বাধা দেবে, নাকি? কৃষ্ণ চিন্তা করলো তিন দিক থেকে যেটি বাধা আসবে সেই আনন্দ, সেই বিরাহ আমার চাই। কিন্তু সেটা নিজের স্ত্রী হবে না। আমার স্ত্রী আমি অন্যের দেব, আমি সাজাবো অন্যের দিয়ে। তাই কি করলেন? ওই যে সেই মানে অভিমান্য ঋষি ধ্যান করছেন, অভিমান্যর ধ্যানে একেবারে নারায়ণ ঠাকুর চলে এসেছেন। অভিমান্য কি চাও? অভিমান্য চোখ মেলে দেখে প্রভু চলে এসেছেন। ও এসেছো প্রভু, আমি চাই আপনার স্ত্রী লক্ষ্মী ঠাকুরকে আমার স্ত্রী রূপে আমি পেতে চাই। না না, ওটি হয় না, ওটি দেওয়া যায় না, তুমি অন্য কিছু চাও। কাজে কি আমার স্ত্রী নিয়ে তুমি কেন টান পাড়াপাড়ি করছো? অন্য কিছু চাও। না, আমি অন্য কিছু চাইবো না, আমি যাচ্ছি চটি আমার দিতে হবে। কৃষ্ণ চিন্তা করলেন, তাই তো বাবা, এই মনির মাথার মধ্যে এই পোকাটা ঢুকলো কি করে? এত চাওয়ার, এত কিছু আছে চাওয়ার, অন্য কিছু না চেয়ে সে আমার স্ত্রী লক্ষ্মী ঠাকুরকে চাইছে তার স্ত্রী রূপে। আচ্ছা, ভালো কথা, তুমি আমার স্ত্রী তোমার স্ত্রী হিসাবে পেতে চাও, কারণ কি? আমার স্ত্রী তোমার স্ত্রী হিসাবে তুমি পেতে চাও, কারণ ভালো করে শুনবেন। তোমার স্ত্রী যদি আমার স্ত্রী হয় তাহলে ইতিহাসের পাতায় আমার একটু নাম থাকবে, গ্রন্থে আমার নাম থাকবে। এই গ্রন্থে নাম উঠানোর জন্যই ওই অভিমান্য ঋষি নারায়ণ ঠাকুরের স্ত্রী লক্ষ্মীকে তিনি তার স্ত্রী হিসাবে পেতে চেয়েছেন। অমনি প্রভু বললেন, তাই হবে, তাই হবে। পরকীয়াটা কিন্তু দুই রকম, সক্রিয়া এবং পরকীয়া। পরকীয়াটা দুই ভাগে বিভক্ত করা। নিজের মানে অন্যের স্ত্রীকে ভালোবাসলে পরকীয়া বলে, কন্যাকে ভালোবাসলেও পরকীয়া বলে, পরকীয়া বলে। আমার কৃষ্ণ চিন্তা করলে, আমি যেহেতু যাবো, ঠিক আছে তাই হবে। আমার স্ত্রী লক্ষ্মীকে আমি তোমার দিয়ে দিলাম, শোনো, তুমি নপুংস হবে, তোমার নাম হবে আয়েন ঘোষ। ওই বৃন্দাবন লীলায়, কাপড় যুগে যখন বৃন্দাবন লীলা হবে, তখন আমার স্ত্রী লক্ষ্মী রাধা হবে আর আমি কৃষ্ণ হব, আর তুমি আয়েন হবে। শোনো, বিয়ে করবে তোমার, বিবাহ হবে তোমার সঙ্গে, কিন্তু ভালোবাসা করবে আমার সঙ্গে, কারণ ওটি তো